একমাত্র ছেলেকে ছাড়া ঈদ উদযাপন হৃদয়ের পরিবারের কাছে এ যেন এক দুঃস্বপ্ন। জুলাই অভ্যুত্থানে সন্তানহারা বাবা মার আর্তনাদ এমন খুশির সময়ও যেন বিলীন হয়ে গেছে। শহীদ পরিবারের ঈদ উদযাপন নিয়ে সবুজ হোসেনের ছবিতে আশরাফুল আলম আকাশের প্রতিবেদন। ঘরে এখানে বসলে আমার মনে হয় যে আমার ছেলে পড়ছে, আমার ছেলে আছে। খালি আল্লাহরে ডাকছি, আল্লাহ তুমি আমার হুক নাই, আল্লাহর আমি থাকে কি করবো। ও মারা যাওয়ার পর একদিন সেমাই রান্না করছি, আমাকে বলছে বাটি বের কর, আমি 5টা বাটি বের করছি। পরে আমি রিয়েলাইজ করছি যে একজন নাই, 4টা বাটি এখন। গেল 8 মাসে হৃদয়ের পরিবারের কান্না থামেনি একটুও। এর মাঝে শীত পেরিয়ে বসন্ত এসেছে। রোজা শেষে ঈদের আনন্দে মেতেছে গোটা দেশ। শুধু জুলাই অভ্যুত্থানে নিহত হৃদয়ের জন্য তার বাবার অন্তহীন অপেক্ষা আর শেষ হয় না। কারো কাছে হাত পেতে নয়, এখনো ভ্যানে সবজি বিক্রি করেই চলছে স্ত্রী মেয়ে সহ তার 4 জনের পরিবার। এই রমজান আমি সন্ধ্যায় ইফতারি করতে পারি না। যেইখানে থাকুক আমার ছেলে, যেটাই থাকুক, সে আসতে আসার সময় হাতে করে যেই কোনো জিনিস যাই হোক একটা জিনিস নিয়ে আসতোই। আমাদের একটাই আশা, একটাই দাবি, যা আমাদের ছেলের হত্যাকারীদের বিচার চাই। সংসারের পরিপাটি মাও হঠাৎই হয়ে পড়েছেন এলোমেলো। পুরনো কাপড়ে খুঁজে ফেরেন সন্তানকে। একমাত্র ছেলেকে ছাড়া প্রথম ঈদ যেন রূপ নিয়েছে বুক ফাটা আর্তনাদে। ছেলের বন্ধুরা মা ডাকে নিজের বন্ধুরা, তারপরে মনটা পড়ে না। কান্দি দিকে নিচে বসে কয় আমি আপনার হৃদয়, সে আগে কয় তো মা ডাকলে কি যায় কি, আমার হৃদয়ের মতন তো কোনো হৃদয় নাই, যত মামি ডাকুক। মৃত্যুর 1 মাস আগেই হৃদয় কিনেছিল শখের ঘুঘু, বাজরিগর আর কোয়েল। ভাইয়ের রেখে যাওয়া স্মৃতি ঘরের বারান্দায় সযত্নে রয়ে গেছে বোনের কাছে। সবই আছে, শুধু পরিবারের বড় ছেলেটাই নেই। ও সালামি দিত, সালামি নিতাম। এখন আর ওই জিনিসগুলো নেই। ভালো মন্দ রান্না হইলে একসাথে বসে খাওয়া, ওই জিনিসগুলো এখন আর নাই। এর আগের বার চাঁদ রাতের দিন রাত্রে মনে হয় তখন 3টা বাজবে, তখন আমার ভাইয়া নুডলস রান্না করে খাওয়াইছে আমাদের সবাইকে। যে কোনো কাজ করতো হৃদয়, আমার এই কাজটা লাগবে, তখন বলতো যে খালা আসতেছি, দেরি করতো না, আমার যে কোনো কাজ ও যায় করে দিত। গেল বছর জুলাইয়ের 19 তারিখ রাজধানীর মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান 25 বছরের মমিনুল ইসলাম হৃদয়। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।